হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে দুপুরে কোনো কিছুর ভর্তা খেতে খুব মন চাচ্ছিল। এজন্য কয়েকটি পাঙ্গাস মাছের টুকরা এবং কয়েকটি শুকনা মরিচ কড়াইতে খানিকটা তেল গরম করে একটু ভেজে নিলাম। এরপর পাঙ্গাস মাছে কিছু লবণ এবং হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া দিয়ে ভাজতে লাগলাম। ওদিকে শুকনা মরিচগুলো আমার ভাজা শেষ। মাছগুলোকে হালকা আঁচে ভাজতে লাগলাম। আমার দু মেয়ে আবার কোনো মাছের তরকারি রান্না করলে তেমন একটা বেশি খেতে চায় না। ওরা যে কোনো কিছুর ভাজা এবং ভর্তা খেতে খুব পছন্দ করে। আমার মনে হয় অনেক বাচ্চারাই আছে যারা এরকম সবজি তরকারি খেতে পছন্দ করে না। যেদিন আমি কোনো সবজি তরকারি রান্না করব, সেদিন এটা ভেবেই রান্না করতে হবে যে এই সবজি তরকারি অবশেষে আমাকেই খেতে হবে। ভর্তার জন্য আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং এর সাথে কিছু রসুন নিয়েছি। খানিকটা রান্না করার তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে। যেদিন আপনাদের কোনো তরকারি খেতে ভালো লাগবে না, সেদিন এই মাছের ভর্তাটা বানিয়ে খেয়ে দেখে নিতে পারেন। গরম গরম ভাতে খেলে আপনাদের এটি খুব মজাই লাগবে। এবার পেঁয়াজ কুচিগুলো ভেজে নেওয়ার পর এতে রসুনগুলো আমি হালকা আঁচে ভেজে নেব। এবার ভাজা মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নিতে হবে। যদিও এ মাছে তেমন একটা বেশি কাটা থাকে না, তাই মাছগুলো থেকে কাটা ছাড়াতে তেমন একটা সময় বেশি লাগে না। মাছগুলো থেকে ভালোভাবে কাটা ছাড়ানোর পর পরিমাণ মতো লবণ নিয়ে আগে ভেজে রাখা শুকনা মরিচগুলো ভালোভাবে মেশাতে লাগলাম। মরিচগুলো ভালোভাবে মেশানোর পর ভাজা রসুনগুলো আমি মিশিয়ে নেব এবং এর সাথে আগে থাকতে ভেজে রাখা পেঁয়াজ ভাজাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যারা বেশি ঝাল খান তারা এখানে মরিচের পরিমাণটা আর একটু বেশি দিয়ে দিবেন। সবগুলো ভালোভাবে মেশানোর পর আমি এখানে খানিকটা খাঁটি সরিষার তেল দিয়ে দিব। খাঁটি সরিষার তেল ছাড়া তো কোনো ভর্তাই পরিপূর্ণ হয় না, তাই না? বর্তমানে এখন কোনটা যে খাঁটি আর কোনটা যে ভেজাল সেটাই তো বুঝতে পারি না আমরা। এখন সব কিছু মিশিয়ে নিব। ভর্তা বানানো শেষ। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।